হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে একেবারে হেলদি রেসিপি বানাবো, ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। আমার সাথে রেসিপিটা দেখতে থাকো। তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছ টক দই নিয়েছি, এক বাটি টক দই নিয়েছি, সুজি নিয়েছি এক বাটি, একটু সামান্য কোকো পাউডার নিয়েছি। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। এখানে একটা বড় পাত্র নিয়েছি, সুজিটা ঢেলে দিচ্ছি। এক বাটি সুজি ঢেলে দিয়েছি। সুজিটা ঢেলে নিয়েছি, টক দই দিয়ে দিচ্ছি। তোমরা কম বেশি টক দই দিতে পারো, বেশিও দিতে পারো, কমও দিতে পারো, ক্ষতি নেই। তোমাদের পছন্দ মতন টক দই দিতে পারো। টক দইটাও ঢেলে দিচ্ছি। টক দই কম বেশি দিতে পারো। আবারও বলছি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব সুজিটা। সুজিটা ভালো করে মিক্স করে নিয়েছি। 2 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। 2 চামচ 2 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডার দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি। তোমরা কোকো পাউডারের বদলে কফি পাউডারও দিতে পারো। আমি এটা পানি দিয়ে মিক্স করেছি, তোমরা পারলে দুধ দিয়েও মিক্স করতে পারো। এটা আমি পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। 10 মিনিট পর দেখা হবে। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতন। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলছি। এটা 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এই দেখো, এটা খুব গাঢ়ও নয়, খুব পাতলাও নয়। এই দেখো, দেখতেই পাচ্ছ, এরকম রেখেছি। এবার 1 চামচ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তোমরা বেকিং সোডার বদলে ইনোও দিতে পারো। আমি বেকিং সোডা দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। সোডাটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এই দেখো, এটা ভালো করে মিক্স করে নিয়েছি বেকিং সোডা দিয়ে। এখানে আমি বাটি নিয়ে নিয়েছি ছোট ছোট। তোমরা ইডলি বানাবার পাত্রতেও করতে পারো। আমি এরকম ছোট ছোট বাটি নিয়েছি। তোমাদের পছন্দ মতন বাটি নিবে। এরকম ছোট বাটিও নিতে পারো, এরকমও নিতে পারো। তোমাদের পছন্দ মতন বাটি নিয়ে করতে পারো এগুলো। ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, 2 চামচ করে দিয়ে দিচ্ছি। বাটিগুলো একটু তেল মাখিয়ে নিয়েছি। তোমাদের পছন্দ মতন বাটি নিবে। বাটিগুলোই দিয়ে দিচ্ছি 2 চামচ করে। 2 চামচ করে দিয়ে দিচ্ছি। 2 চামচ করে দিয়ে দিয়েছি। বাটিগুলো একটু ঠুকে দিচ্ছি। চলো তাহলে এগুলো ভাপি নিই। আমি আগে থেকে পানি গরম করতে দিয়ে দিয়েছি। আমি আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম। পানি গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা বাসন বস করে দিচ্ছি, ছিদ্র করা। তোমরা যে কোনো বাসন বসালেই হবে। বাসনটা বস করে দিয়েছি, আর উপরে এবারে রেখে দিচ্ছি। বাটিগুলো বস করে দিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে এগুলো ভাপি নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলবো। ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে ভাপি নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। এ দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, উপর দিকে ফুলে উঠে গেছে। এরকম একটা খাঁচি দিয়েছি, খাঁচিটা গেঁথে দেখছি। এই দেখো, একটুকুনো লাগেনি, দেখতেই পাচ্ছ, হয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি। এই দেখো, মধ্যিখানটায় গেঁথে দেখেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, একটুকুনো লাগেনি খাঁচিয়ে। এটা হয়ে গেছে। এটা আবার নামিয়ে নিচ্ছি। তুলে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি। এগুলো ছোট বাটিয়ে দিচ্ছি। আবারও বলছি, তোমাদের পছন্দ মতন বাটিয়ে তোমরা দিতে পারো। আমি এগুলো ছোট বাটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো বস করে দিচ্ছি। এগুলো বস করে দিয়েছি। এগুলো 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন বাটিয়ে করতে পারো, যে কোনো বাটিয়েই করতে পারো। ইডলি বানাবার পাত্রতেও করতে পারো। এগুলো ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতন। হয়ে গেছে, ঢাকাটা খুলছি। এই দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। 10 মিনিটেই কত উপর দিকে ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে।
এই দেখো বন্ধুরা, এগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একেবারে ঠান্ডা করে নিয়েছি। এই দেখো, হাতে করে একটু জাঁক দিলে এগুলো খুলে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ ছেড়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো এরকম করে পাত্রে তুলে দিচ্ছি। হাতে করে একটু সাইডগুলো এরকম করে নিলেই খুলে যাবে। এই দেখো, দেখতেই পাচ্ছ ছেড়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম করেই সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা করে ছাড়াতে হবে। এই দেখো সবগুলোই ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এইগুলো ছোট্ট বাটিয়ে দিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতন বাটিয়ে দিতে পারো। এরকম ছোট্ট বাটিয়েও দিতে পারো, বড় বাটিয়েও দিতে পারো। এগুলোও সাইডগুলো এরকম করে নিচ্ছি। ঠান্ডা করে, ঠান্ডা করে ছাড়াতে হবে। গরম গরম ছাড়াতে গেলে কিন্তু ভেঙে যাবে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ছাড়াবে। একটু ঠুকে দিচ্ছি। এই দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, দেখতেই পেলে কত সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল, কত সুন্দর হয়েছে, দেখতেই পেয়েছো। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দিবে, যেমন মিষ্টি খাবে তেমন দিবে। আমি 2 চামচ চিনি দিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতন চিনিটা দিবে। দেখতেই পেয়েছো কত সুন্দর হয়েছে, একেবারে হেলদি রেসিপি, ছোট্ট বড় সবেরই খুব পছন্দ হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এরকম করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, একটুকুনো ভেতরে কাঁচা নেই। এই দেখো একেবারে জালি জালি। এই দেখো, রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।